গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আরেকটি নতুন সকালে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কেউ। সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের খাবার রেডি করছি, কারণ ও যাবে কাজে। আর আজকে দেখো রান্না করেছি ডিমের ঝোল আর ঢেঁড়স ভাজা। 93 সেরকমভাবে চুলটা আসতেছ বুঝে বলে যায় না। রেডি হয়ে গেছে লক্ষ্মী বাবুর মতো, চুল আশ্রেছে। আমি বাবুকে এরকমভাবে চুল আশ্রে দিই। আর এই যে বাবাই শোনা উঠে পড়েছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বাবা কখন আসবে ভাড়া থেকে? বিকেল হবে। বিকেলও হতে পারে, আবার সন্ধেও হতে পারে, কোন ঠিক আছে, মাঝরাতও হতে পারে। গ্যাসের ওষুধ খেয়েছিলে তো মনে করে? আচ্ছা, তুমি ইঞ্জেকশন করো নি এখনো? কালকে রাতে ওই যে আমি ভুলে গেছি, এখন মনে পড়লো। তো করবে? এখন করুন, বেশি করে নেব। আজকে কি বার? মঙ্গলবার। ওই করে করে তো দেরি হয়ে যাচ্ছে, এক সপ্তাহ ঠিকঠাক ইঞ্জেকশন না করলে কিন্তু আবার ব্লাডটা কমে যাবে। তুমি কাজ করো যাই করো, আগে তুমি নিজের শরীর ঠিক রাখার জন্য ওষুধ ইঞ্জেকশন এগুলো ঠিক করে দিতে হবে, তারপরে তুমি কাজ করো। আর আমি খাবার রেডি করে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে, ঠিক আছে? দুপুরে সকালে কি খাবে গিয়ে? মুড়ি? কেক। কেক খেলে গ্যাস হবে, মুড়ি খাবে। না, মুড়ি খাবে। আর আজকে লাইটগুলো লাগিয়ে দেবে আমার গাড়ির। আসার সময় তুমি আজকে আমার গাড়িটা নিয়ে যাও, আসার সময় একবারে লাগিয়ে নিয়ে চলে আসবে। না হলে পরে আমি রাস্তায় কিছুই দেখতে পাচ্ছি না, এত অন্ধকার লাগছে আমার। কি হয়েছে, তোমার কোনো বক্তব্য আছে নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে কি বক্তব্য বলো? কিছু বক্তব্য নেই। তুমি ওদিকে ঘুরে আছো কেন? লজ্জা পাচ্ছে। লজ্জা বলার কিছু নেই, লজ্জা। তোমার গাড়ি বার করবে না তো? গাড়ি বার করবে না তো তোমার? না। আচ্ছা, তোমার বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি ধুতে হবে? গাড়ি তো বাড়ি করছো না, শুধু মুছে নেবে। আমারটা ধুতে হবে। থাক, আর খেতে হবে না। চা যত কম খাবে ততই ভালো। ওষুধ এখন খেতে হবে না, একটু পরে খাবে। হ্যাঁ, তাহলে তুমি বিরাজ করে নাও, আমি তোর জন্য খাবার রেডি করি। ঘুম ভেঙেছে তো ভালো করে? আচ্ছা ঠিক আছে। ও তো বেরিয়ে গেল কাজে, আর এদিকে বাবাই সোনা এদিকে ব্রাশ করছে, আর আমি এদিকে বাবাইয়ের জন্য কিন্তু খাবার বানাতে চলে আসলাম। আর আজকে ব্রেকফাস্টে বাবাইকে দেবো হচ্ছে ডিম টোস্ট, কারণ অন্য দিন কিন্তু বাবাই সোনা মুড়ি আর তরকারি খায়। আজকেও হঠাৎ বাবাই সোনার ইচ্ছা হলো যে একটু অন্য ধরনের খাবার খাবে, সেই জন্য কিন্তু ওর জন্য এখন বানাচ্ছি ডিম টোস্ট। আর শুধু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কারণ বাবাই সোনা লঙ্কা খায় না, ওর জন্য লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়া ডিম টোস্টটা কিন্তু বানাচ্ছি। আর এটা শুধু বাবাই সোনার জন্য, আমার জন্য বানাবো না, আমি খাবো না আজকে। আমি চা বিস্কুট খাবো, ওর জন্য বাবাই সোনার একার জন্যই করে দিচ্ছি। বাবাইয়ের ডিম টোস্ট রেডি, এবার আমি আমার জন্য বানাবো গ্রিন টি। গরম, হাত দেবে না বাবাই, তাকাও। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে গ্রিন টি। কয়েকদিন ধরে তো আমি দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, আর এখন থেকে আবার গ্রিন টি খাওয়া স্টার্ট করছি। মাঝখানে কিছুদিন আমি গ্রিন টি খাওয়াও বন্ধ করে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আস্তে আস্তে একটু ওয়েট বেড়ে যাচ্ছে। আর যেহেতু আমার ওয়েট বেড়ে গেলে খুবই অসুবিধা হয় বাবাইকে কোলে নেওয়া, তাই জন্য কিন্তু আবারও একটু ওয়েটটা কমাতে হবে। আর এখন দুবেলা করে চেষ্টা করছি, দুবেলা করে গ্রিন টি খাওয়ার, যদি একটু ওয়েট লস করা যায়। আর এক্সারসাইজ তো করতেই হবে সেই জন্য, আর ওদের ভালো রাখতে গেলে কিন্তু আমাকে নিজেকেও ভালো থাকতে হবে, সেই জন্য কিন্তু এইগুলো করা। আর এই যে এখন সকাল সকাল কিন্তু চা খেয়ে নিচ্ছি। আর প্রচন্ড গরম, আমি তো থাকতেই পারছি না গরমে, তাই তাড়াতাড়ি চান করে খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে? হ্যাঁ, প্রচুর গরম পড়েছে আজকে। বল, প্রচুর গরম, রোদে পুরো পুড়ে যাচ্ছে, দেখো না আর পাশ। চলো তারপরে খাওয়া দাওয়া করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবু স্নান হয়ে গেল, এখন বাবু খাওয়া দাওয়া করবে। চলো চলো চলো, ঘরে চলো ঘরে চলো।
ঘরে চলো, তারপরে তোমার ড্রেস পরাতে হবে। চলো। খোলো। কিছু না। যখন বসো আমি জামা প্যান্ট পরাই। ইসে বসো, খাটের ওপর বসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর বিকেলের আগে একদম বেরোনো যাবে না, এত গরম। যাও এবার ঘুরে বসো। বাবা একবার বসতে গিয়ে হঠাৎ পড়ে গেছে, লাগেনি তো বাবা? না না, আসলে পেছন দিকে ঘুরতে পারিনি ঠিকঠাক মতো। পাপোশটা তো ইয়ে হয়েছে না? পাপোশে না, স্লিপ খেয়েছে। হ্যাঁ পেছন দিকে ঘুরতে পারিনি তো, হট করে দেখছি স্লিপ খেয়ে গেছে। তোমার লাগেনি তো? না না, একটু স্লিপ খেয়ে গেছিল, তারপরে জাস্ট পড়ে গেছে, কিন্তু লাগেনি, একটু লাগেনি তো? পুরেও যায়নি, মানে মাথাটাতে কিছু ইয়ে হয়নি। আচ্ছা, কানে কি জল ঢুকেছে নাকি? না না, কানটাই এখানে একটু জল আছে। মুছিয়ে দিয়েছি ভালো করে। চলো জামা প্যান্ট পরিয়ে দিই। এই যে বাবুর জামা প্যান্ট, এখন ওকে পরিয়ে দেবো। বাবু গেঞ্জি পরতে পারে না, কিন্তু প্যান্টটা নিজে নিজে পরতে পারে, তাই তো? প্যান্ট নিজে নিজে পরতে পারে আর খুলতে পারে, কিন্তু গেঞ্জিটা এখনো পরা শেখেনি। গেঞ্জি পরবো দেখি। ওর একটু প্রবলেম হচ্ছে হাত দিয়ে, তার জন্য কিন্তু এখন গেঞ্জি পরাটা শেখেনি। চলো বাবাইকে এখন চেঞ্জ করাই, আবার পরে আসছি। পরে আবার মিশিয়ে নেবো। কি হয়েছে? এই জলটা ভরে দিছি না ঠান্ডা, একটু গরম হয়ে গেছে, এবার একটু পরে আবার মিশিয়ে নেবো ঠান্ডা। ঠিক আছে। এই যে বাবু জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, এখন বাবু একটু জল খাচ্ছে, তারপরে বাবু খাওয়া দাওয়া করবে, তাই তো? হ্যাঁ, যা গরম, জল খাচ্ছি আর তুই মাঝে মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছ, ওইসবই খাচ্ছি গরম জিনিসের থেকে এখন বেশি। আচ্ছা ঠিক আছে, তুমি এবার খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ, খাবার আনবো তো? খিদে পেয়েছে তো? আচ্ছা ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। বাবাই সোনা সন্ধ্যাবেলায় কিছু খেয়ে, দেখো বাবাই সোনাকে নিয়ে আবার পড়তে বসিয়ে দিয়েছি। এখন বাবাই সোনা পড়াশোনা করছে, আর অন্য দিন বাবাই সোনা আগে এক্সারসাইজ করে তারপরে কিন্তু পড়াশোনা করে, কিন্তু আজকে একটু উল্টো, আজকে আগে পড়তে বসলো তারপরে কিন্তু এক্সারসাইজ করবে। মানে ওর যেটা ইচ্ছা হয় সেদিন ও সেরকম করে। যেরকম ও সকালবেলায় পড়তে বসবে না, শুধু সন্ধ্যেবেলায় পড়তে বসবে, এটা ওর ইচ্ছা। তো ওর ইচ্ছাগুলো রাখতে হয়, যদি ওর ইচ্ছা না করে তাহলে ওকে দিয়ে কোনো কাজই করানো সম্ভব না, কারণ এরকম বাচ্চাদের জেদ প্রচণ্ডই বেশি। তো ওদের শান্ত করে ঠান্ডা মেজাজে কিন্তু সব কিছু করাতে হয়। কি বলছো, ভয় করছে? হ্যাঁ, এরকম জিনিস যেন কাউকে দিতে না হয় ঠাকুর। খুব কষ্ট হয় বল। তুমি ভাবো ডায়ালিসিসের দিনগুলো 4 ঘন্টা সুচ ফুটিয়ে রাখে দুয়াতে। সেটাই তো। সপ্তাহে একদিন পেটে মুড়ি, বাবা সপ্তাহে একদিন, 3 দিন সপ্তাহে 3 দিন ইঞ্জেকশন দিতে হয়। ওরে গায়ে কাটা দিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার শুয়ে পড়বে। চলো। এই বাড়ি আসলাম, সকালবেলা বেরিয়েছিলাম, এই বাড়ি এলাম, কারণ হচ্ছে ভাড়া থেকে এসছি অনেকক্ষণই। ওর গাড়িটা একটু লাইটের প্রবলেম ছিল, লাইটগুলো লাগিয়ে ঠাকিয়ে রাতি হয়ে গেছিলো। আসলাম, আর ওরা তো সারাদিন বাড়িতেই ছিল। সোনার আবার তোমাদের দিদিভাই কী করেছে ওরা দেখতে পাবে ভিডিওতেই। আর এই মাত্র খাওয়া দাওয়া হলো, ইঞ্জেকশন দিলাম, এবার শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। হ্যাঁ, তো গুড নাইট করে দাও। গুড নাইট, সবাই ভালো থাকবে। বাবাই গুড নাইট করে দাও। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই আমাদের ভিডিওটা একটু ভালো করে দেখো। টাটা।